এই পৃথিবীর জমিনে পাঁচটা জিনিস এমন আছে, পাঁচটা জ্ঞান এমন আছে, পাঁচটা ইলম এমন আছে, যেই পাঁচটা জ্ঞানের কথা, ইলমের কথা দুনিয়ার জমিনের কোনো মানুষ জানার তো দূরের কথা, পয়গম্বররা পর্যন্ত জানে না, ফেরেশতারা পর্যন্ত জানে না। এই পাঁচটা জিনিসের ইলম শুধুমাত্র কেবলমাত্র জানেন আমার আল্লাহ। এটা হাত তুলে দেখান তো কয়টা? পাঁচটা। শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? কয়টা? পাঁচটা। পাঁচটা জিনিসের ইলম, পাঁচটা জিনিসের জ্ঞান, এটা আল্লাহ পাকের ইলমের খাজানার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এটা দুনিয়ার জমিনের কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন নাই? দেন নাই। পাঁচটা জিনিসের জ্ঞান। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আনাস। কে বর্ণনা করেছেন? নবীজির সাহাবী হযরতে আনাস। এই আনাস হচ্ছেন সেই আনাস, যেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে 10টা বছর ছিলেন নবীজির খাদেম হিসাবে। বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার যে সমস্ত আনসার সাহাবীরা ছিল নবীকে সহযোগিতা করতেছিল, যার ঘর ছিল ঘর দিয়ে সহযোগিতা করতেছিল, যার টাকা ছিল টাকা দিয়ে সহযোগিতা করতেছিল, যার পয়সা ছিল সে পয়সা দিয়ে সহযোগিতা করতেছিল। কিন্তু হযরত আনাসের মা তিনি ভাবতেছিলেন, হায় রে, নবীজি এসেছেন, যে যার মতো সহযোগিতা করে যাচ্ছে, আমি তো বিধবা নারী, আমার তো কোনো টাকা পয়সা নাই, তেমন কোনো সম্পদ নাই, আমি কিভাবে নবীকে সহযোগিতা করতে পারি? সারা রাত্র বেলায় মহিলা, নেককার মহিলা উম্মে সুলাইম, এই মহিলা সারা রাত্র ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমাকে তো নবীর খিদমতে অংশগ্রহণ করতে হবে। সকালবেলা হযরত আনাসের মা 10 বছরের সন্তান আনাস নিয়ে নবীজির দরবারে এসে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার যার যা আছে সামর্থ্য অনুযায়ী সবাই আপনাকে সহযোগিতা করতেছে, আমারও তো মনটা চায় আমি আপনাকে সহযোগিতা করব, কিন্তু নবী গো, আমি তো বিধবা নারী, আমার তো কোনো সয় সম্বল নাই, আমার তো তেমন কোনো সয় সম্পদ নাই, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করব? সারাটা রাত্রবেলা চিন্তা করেছি, সারা রাত আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি, আমার এই ছোট্ট সন্তান আনাসকে আমি আপনার জন্য আপনার খিদমতে কুরবান করে দিতে চাই, আপনার কাছে দিতে চাই। আপনি যদি আমার সন্তানটাকে গ্রহণ করতেন। বিশ্বনবী মানবতার কান্ডারি রাহমাতাল লিল আলামিন আনাসকে হুজুরের খিদমতের জন্য কবুল করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, আমি 10 বছর নবীজির খিদমত করেছি, 10টি বছর আমি নবীজির খিদমত করেছি, কিন্তু আমার কাছে মনে হয় এই 10 বছরে আমি যতটুকু নবীজির খিদমত করেছি তার চেয়ে বেশি নবীজি আমার খিদমত করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি কেমন ছিলেন? হযরতে আনাস বলেন যে আমার এই 10 বছরের খিদমতের জিন্দেগিতে নবীজি কখনো আমাকে শব্দ এবং আমাকে একটা উচ্চ বাক্য ধমকের স্বরে যে একটা কথা বলবে, এই 10 বছরের খিদমতের জিন্দেগিতে নবীজি আমার সঙ্গে এটা করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী তিনি ছিলেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামরা এসে বললেন, ওগো আম্মা জান, আমাদের নবীজির চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলেন না, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান বলেন, ও নবীজির সাহাবীরা, তোমরা কি কোরআন খুলে পড়ো নাই? সাহাবীরা বললেন, আম্মা জান এটা কি বললেন? আমরা তো কোরআন পড়েছি। যদি তোমরা কোরআন পড়ে থাকো, কানা খুলুকুহুল কোরআন, সম্পূর্ণ কোরআনটাই হলো তোমাদের আমাদের নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এটা কাগজের কোরআন, প্র্যাকটিক্যাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আনাসের জন্য দোয়া করেছিলেন, এমন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকহু মালা ওয়া ওয়ালাদা ওয়া বারিক লা। নবীজি দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আপনি আনাসের সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন এবং আনাসের সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়ে দেন। নবীজির দোয়া এমন ভাবে কবুল হয়েছে, প্রিয় ভাইরা আমার, শুনলে অবাক হয়ে যাবেন। মদিনার জমিনে যারা খেজুরের চাষাবাদ করত, যাদের খেজুরের বাগান ছিল, প্রত্যেকের খেজুরের বাগানে সিজনে একবার করে খেজুর ধরতো, কিন্তু নবীজির দোয়ার বদৌলতে হযরতে আনাসের বাগানে বছরে 2 বার করে খেজুর ধরতো। বলেন না সুবহানাল্লাহ। সন্তানের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ নবীজি বলেছিলেন, আনাসকে সন্তান সন্ততি বেশি করে দিয়ে দিও। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা হযরতে আনাসকে 1 জন নয় 2 জন নয় বরং 82 জন সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন।
নবীজির দোয়ার দাম আছে না নাই? সমস্ত নবীকে আল্লাহ তাআলা একটা সিক্রেট, একটা দোয়া আল্লাহ তাআলা দিয়েছিলেন সবাইকে। যে পয়গম্বর মূসা, পয়গম্বর ঈসা, পয়গম্বর ইদ্রিস, পয়গম্বর ইউনুস, সবাইকে আল্লাহ তাআলা একটা করে স্পেশাল মুস্তাজাবুদ দাওয়া একটা দোয়া দিয়েছিলেন, যে তোমরা এই দোয়াটা করলে আমি কি করব? কবুল করব। এই দোয়াটা দুনিয়াতে সবাই খরচ করে চলে গেছে। দুনিয়াতে সবাই কি করছে? খরচ করে চলে গেছে। যেমন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার স্পেশাল দোয়াটা যখন তিনি মাছের পেটের মধ্যে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন, হযরত ইউনুসকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। পয়গম্বর জাকারিয়া দোয়া করেছিলেন, রব্বি লা তাদারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। পয়গম্বর জাকারিয়া নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। রব্বি লা তাদারুনি ফারদা, হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান রাখিয়েন না, আমাকে একটা সন্তান আপনি দান করেন। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি হচ্ছেন উত্তম উত্তরাধিকারী দানকারী। সন্তান দেওয়ার মালিককে বলেন তো? কোন কেবলা বাবা, দয়াল বাবা, ভণ্ড বাবা, সালা বাবা? সন্তান দেয় কে? আল্লাহ। আবার নিঃসন্তান রাখেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করেন। সমস্ত নবীরা দুনিয়াতে দোয়া করেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়া ফাউরিদু ইনশাআল্লাহ। লিকুল্লি নাবিয়্যিন দাওয়া, প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল দোয়া আল্লাহ তাআলা দিয়েছিলেন করার জন্য। ফাউরিদু ইনশাআল্লাহ, নবী বলেন আমার এই দোয়াটা ফাআখতাবি আন দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন আমার দোয়াটাকে দুনিয়ার জমিনে আমি খরচ করি নাই, দুনিয়ার জমিনে আমার দোয়াটাকে আমি আমার ব্যক্তিগত আমার পার্সোনাল কোনো কাজের জন্য এই দোয়াটাকে আমি অপচয় করি নাই, খরচ করি নাই, বরং এই দোয়াটাকে আমার গুনাহগার উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার এই দোয়াটা দিয়ে যেন উম্মতদের শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, যেন আমি শাফাআত করতে পারি, সেই জন্য এই দোয়াটাকে আমি রিজার্ভ ফান্ডের মধ্যে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। কত দরদি নবী ছিলেন তিনি, কত দরদি নবী ছিলেন তিনি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শেষ করে দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে 5টি জিনিসের কথা বলেছেন, সর্বপ্রথম যে জিনিসটার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সর্বপ্রথম জ্ঞানটা হলো কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামতের দিনটা কবে হবে, কখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞানটা শুধুমাত্র কেবলমাত্র রয়েছে আমার আল্লাহর খাজানায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের জ্ঞানের কথা যখন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন যে কিয়ামত কবে সংঘটিত হবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারাও নবীজিকে প্রশ্ন করেছেন। নবীজি একদিন এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত বলতেছিলাম, বুখারীর হাদিস, নবীজি মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হচ্ছেন। খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী ফাজাআ রাজুলুন ওয়াসাআ। নবীজি যখন মসজিদে নববী থেকে বের হচ্ছেন, তখন এক সাহাবী প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ, ওগো নবীজি কিয়ামত কবে সংঘটিত হবে, আপনি যদি আমাদেরকে একটু কিয়ামতের দিন সম্পর্কে বলতেন। নবীজি ফাসসাকাতা, নবীজি কোনো কথা বললেন না। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, নবী গো কবে কিয়ামত সংঘটিত হবে, আপনি তো বললেন না। নবীজি কোনো কথা বললেন না। তৃতীয়বার আবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি কবে কিয়ামত হবে, আপনি তো বললেন না। এবার নবীজি বললেন, কিয়ামত কবে সংঘটিত হবে এটা পরে তোমাকে বলবো, কিন্তু তার আগে তুমি বলো কিয়ামতের জন্য, ওই পরকালের জন্য তুমি কি সামানা জোগাড় করেছো। ওই সাহাবী উত্তর দিয়েছিলেন, নবী গো কিয়ামতের জন্য, পরকালের জন্য তেমন কোনো নামাজ, রোজা, হজ, যাকাত তেমন কোনো কিছু আমি জড়ো করতে পারি নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে রেখে দিয়েছি। ও প্রিয় ভাইরা আমার, কেমন মহব্বত ছিল
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন নবীর প্রেম দিয়েছিলেন, কুফাররা কাফেররা তাদেরকে মেরে রক্তাক্ত করেছে, টুকরা করেছে, তাদের ভিতর থেকে জানটা পর্যন্ত বের করে নিয়েছে, কিন্তু নবীজির ভালোবাসা তাদের অন্তর থেকে বের করে নিতে পারে নাই। হযরতে খাব্বাবের ইতিহাস আপনারা সবাই জানেন। হযরতে খাব্বাবের হাতগুলোকে রশি দিয়ে বেঁধে ফেলেছে, পাটা শিকল দিয়ে বেঁধে ফেলেছে, খাব্বাবকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলেছে, চাবুক দিয়ে আঘাত করে খাব্বাবের শরীর থেকে রক্তগুলো ঝরে পড়ে যাচ্ছে। এমন সময় কাফের লিডার এসে বলে, একটু থামো, আমি একটু খাব্বাবের সাথে কথা বলে নেই। থামার পরেই খাব্বাবকে বলতেছে, খাব্বাব তুমি যদি চাও এই শাস্তি থেকে নিরুৎপার পেতে, এই শাস্তি থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তোমার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বেঁধে পেটানো হবে, বিনিময়ে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। হযরতে খাব্বাব বলতেছিল, এতক্ষণ ধরে খাব্বাব কোনো কথা বলতেছিল না। যখনই নবীজির প্রসঙ্গ এসে গিয়েছে, হযরতে খাব্বাব তখন নিজের কণ্ঠর ভিতরে তার শরীরের মধ্যে যত শক্তি ছিল সমস্ত শক্তিগুলো ধমনীতে একত্রিত করে তখন বলতেছিল, কাফেরের দলেরা তোরা শুনে রাখ, আমার নবীর গায়ে তোরা আঘাত করবি তো দূরের কথা, আমার নবীকে পিটাবি তো দূরের কথা, আমি খাব্বাবের সামনে তোরা যদি তোদের কাফেররা তোরা যদি তোদের নাপাক হাত দিয়ে আমার নবীর দিকে একটা ফুলও নিক্ষেপ করিস, আমি খাব্বাবের জীবনে প্রাণ থাকতে আমার খাব্বাবের শরীরের মধ্যে প্রাণ থাকা অবস্থায় আমি খাব্বাব এটা বরদাস্ত করে নেব না। সুবহানাল্লাহ। তারা নবী এবং রাসূলকে তাদের মান এবং শানকে উপরে উঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জতকে দুনিয়ার জমিনে কি করে দিয়েছে? বুলন্দ করে দিয়েছে। মুতার প্রান্তরে নবীজির আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সেনা যুদ্ধের সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। যুদ্ধ চলতেছে, এমন সময় কাফেরেরা জাফর বিন আবি তালিবের ডান হাতের মধ্যে আঘাত করে তার ডান হাতটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, হাতটাকে ফেলে দিয়েছে, কেটে ফেলেছে। এরপরে তার হাতে ডান হাতের মধ্যে পতাকা ছিল, কালেমা খচিত পতাকা। ওই পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান হাত যখন কেটে ফেললো, হযরতে খাব্বাব কালেমার পতাকাকে বাম হাতের মধ্যে নিয়ে নিল। কাফেরেরা বাম হাতের মধ্যে আঘাত করে তার বাম হাতটাকেও আলাদা করে ফেলে দিল। এরপরে খাব্বাব ওই কাটা হাত দিয়ে কালেমার পতাকাটাকে আঁকড়িয়ে ধরল। এমন দৃশ্য নবীজি দূর থেকে দেখতেছিলেন, শত সহস্র মাইল দূর থেকে নবীজি এই দৃশ্য যখন দেখতেছিলেন, কারণ আল্লাহ তাআলা নবীজিকে সামনে এবং পিছনে দেখার তৌফিক দিয়েছিলেন। নবীজি দেখতেছিলেন আর চোখ দিয়ে জর্জর করে পানিগুলো গড়িয়ে পড়তেছিল। হযরতে জিবরাইল চলে এসেছে, নবী গো আপনি কান্না করেন কেন? এবার নবীজি বলে, ও ভাই জিবরাইল, তুমি কি দেখো না আমার সাহাবী আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিবের হাত কেটে ফেলেছে, কাটা হাত দিয়ে কালেমার পতাকাটাকে ধরিয়ে রেখেছে, তার শরীরটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, মাথার অংশটা যেই দিকে চলে গিয়েছে হযরতে জাফর বিন আবি তালিব ওই কাটা মাথার অংশ যেদিকে চলে গিয়েছে, দাঁত দিয়ে মারির দাঁতগুলো দিয়ে কালেমার পতাকাটাকে আঁকড়ে ধরে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দৃশ্য দেখে নবীজি কান্না করতেছিলেন আর জিবরাইলকে বলতেছিলেন, ভাই জিবরাইল তুমি কি এই দৃশ্য দেখো না? জিবরাইল বলে, নবী গো আমি তো এই দৃশ্য দেখি, কিন্তু আমি যে দৃশ্য দেখি সেই দৃশ্যটা আপনি জানেন না। এবার নবীজি বলে, জিবরাইল কি এমন দৃশ্য? জিবরাইল বলে, রাসূল ওগো আল্লাহর নবী, আপনি দেখেছেন জাফর বিন আবি তালিবের হাত কেটে ফেলেছে, কাটা হাত দেখেছেন, দ্বিখণ্ডিত দেহ দেখেছেন, কিন্তু আমি যেটা দেখে আসলাম দুনিয়ার জমিনের কাফেরেরা জাফর বিন আবি তালিবের দুইটা হাত কেটে নিয়েছে, শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুইটা ডানা জাফরকে দিয়েছে, যেই দুইটা ডানা পরিধান করে জাফর জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। তারা নবীজিকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তাদের ভালোবাসা ছিল ওই তেমন, যেমন নবীজি বলেছেন যে যাকে মহব্বত করবে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে তারা তার সঙ্গে থাকবে। তারা নবীজিকে মহব্বত করেছে, বিনিময়ে তারা নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়থ
কখন কোথায় কত ফোঁটা বৃষ্টি হবে এই ইলমটাই জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানায় রয়েছে। দুনিয়ার জমিনের আবহাওয়ার অফিস থেকে বলে অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, আবার একটু পরে বলে না হবে না। যদি বলে যে গাইবান্ধায় আজকে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইবে, কিন্তু দেখা যায় না গাইবান্ধায় প্রখর রোদ। দুনিয়ার জমিনের মানুষের তাদের এই থিওরি, তাদের চিন্তা চেতনা এটা মিস্টেক হয়ে যাবে। কেন হয়ে যাবে? এই কখন কোথায় বৃষ্টি, এই আবহাওয়া সবকিছু নিয়ন্ত্রণ করেন কে বলেন না? আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে এক ফোঁটা নাপাক পানি থেকে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই খবর রাখেন কে? চিৎকার দিয়ে বলেন। দুনিয়ার জমিনের কোনো ডক্টর জানে না। যদি জানতো, যার 7টা মেয়ে 8 নম্বর মেয়ে, সে আর নিত না। যদি জানতে পারত, আল্লাহ যখন রেডি করে দেয় তখন সে জানতে পারে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কখন কোথায় আপনার রিজিক আল্লাহ তাআলা লিখে রেখেছে, নির্ধারণ করে রেখেছে। দেখবেন যে খেতে বসেছেন, এমন সময় ফোন চলে এসেছে, খাবার আর খাওয়া হলো না, আপনি উঠে চলে গেলেন। কারণ এই রিজিকটা বন্টন হয় আসমান থেকে। আপনার রিজিক কোথায় কতটুকু লেখা আছে এই জ্ঞানটা শুধুমাত্র কেবলমাত্র রাখেন আমার আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, 5ম নাম্বার যে জ্ঞানটা, কার মৃত্যু কখন কোথায় হবে, কোথায় আল্লাহ তাআলা রেখেছেন, এই জ্ঞানটাও রাখেন আমার আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হঠাৎ করে একদিন আজরাইল মালাকুল মউত আসলেন। তো হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একজন লোক বসা ছিল। এই লোক আজরাইলের চেহারা দেখে একদম ভীত সন্ত্রস্ত হয়ে এতটা ভয় পেলেন, যখন আজরাইল সেখান থেকে চলে গেলেন, এই লোকটা ভয়ের কারণে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো পয়গম্বর, আমি এত ভয় পেয়েছি, আমি আর এখানে থাকতে চাচ্ছি না, আপনি আমাকে অমুক একটা দেশে পাঠিয়ে দেন। তখন সে অমুক একটা দ্বীপে, একটা দেশে তাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিলেন। তো পাঠিয়ে দেওয়ার পরেই পয়গম্বর সুলাইমান জানতে পারলেন যে ওই লোকটা মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে। এখন এই ইতিহাসটা বা এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আজরাইলকে বললেন যে ঘটনা বুঝলাম। তখন মালাকুল মউত আজরাইল বললেন যে আমিও প্রথমে ঘটনাটা কি বুঝি নাই। যখন আল্লাহ তাআলা আমাকে বললেন অমুক একজন বান্দার রূহটা তোমাকে নিয়ে আসতে হবে অমুক সময়, আমি তখন আপনার দরবারে যখন আসলাম, যে ব্যক্তির কথা আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওই ব্যক্তিকে দেখলাম আপনার পাশে বসে আছে। আমি চিন্তা করতে লাগলাম, এই লোকটাকে তো একটু পরে আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছেন অমুক একটা দেশ থেকে তার জানটাকে নিয়ে আসার জন্য, কিন্তু এই লোকটা তো এখন এখানে বসে আছে, একটু পরে এই লোকটার রূহটা আমি কিভাবে ওই জায়গা থেকে নিয়ে আসব। এরপরে আমি হঠাৎ করে যখন এখান থেকে চলে গেলাম, তখন দেখি তার অবস্থানটা অমুক জায়গায় ছিল। সেটা কিভাবে হয়েছিল? ওই দূরের রাস্তা। পয়গম্বর সুলাইমানকে তো আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছিলেন, যেমন বাতাস তার অনুগত ছিল। পয়গম্বর সুলাইমানকে ওই লোক বলেছিলেন যে পয়গম্বর, আপনার তো বাতাস অনুগত, বাতাস দিয়ে আমাকে আপনি একটু দ্রুত কি করেন, ওই জায়গায় পাঠিয়ে দেন। এই মালাকুল মউত আজরাইল সেখান থেকে তার জানটা কি করলেন, বের করে নিয়ে আসলেন। প্রিয় ভাইরা আমার, এই মৃত্যুর বিষয়টা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে জানেন বলেন? আল্লাহ তাআলা জানেন। এটা কেউ জানে না, এটা কেউ জানে না। ইমামে মালিক রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় একজন ফাকিহ ছিলেন, ইমাম ছিলেন মদিনায়। তিনি মদিনায় বসবাস করতেছিলেন। হঠাৎ করে হজের মৌসুম চলে আসলো। তিনি চিন্তা করতে লাগলেন নফল হজটা করে আসি, কিন্তু তার ইচ্ছা ছিল যে আমি মদিনাতেই যেন আমার মৃত্যুটা মদিনাতে হয়, কাল কিয়ামতের ময়দানে আমি যেন এখানে মদিনাতে যেহেতু নবী শুয়ে আছেন, পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই যেন আমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যেতে পারি। সেই জন্য তিনি ভাবতেছিলেন মক্কায় যাব হজের জন্য, যদি সেখানে গিয়ে আমি ইন্তেকাল করি তাহলে আমার তো আর মদিনায় কি হলো না, মৃত্যুবরণ করা হলো না। কিভাবে জানা যায়, কিভাবে জানা যায় আমার মৃত্যুটা কোন দিন হবে, কবে হবে? যদি জানতে পারতাম তাহলে না মক্কা থেকে কি করতে পারতাম, ঘুরে আসতে পারতাম। এরপরে তিনি ইস্তেখারার নামাজ কালাম পড়ে রাত্রেবেলা শুয়ে গেলেন। আহা, গভীর রজনীতে
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। নবীজি এসে ইমামে মালিককে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিয়ে গেলেন। এরপরে নবীজি চলে গেলেন। ইমামে মালিক রাহিমাহুল্লাহ ঘুম থেকে উঠে পেরেশান। কেন পেরেশান? কারণ 5টা আঙ্গুল নবীজি দেখিয়ে দিয়ে গেছেন। তার মানে আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি আমি 5 বছর দুনিয়ার জমিনে জীবিত থাকবো, এই বিষয়টা আমার জানার দরকার আছে। তদানীন্তন সময়ের স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে তখন তিনি তাৎক্ষণিক খাদেমকে পাঠিয়ে দিলেন। বললেন, রে খাদেম, ইবনে সিরিনের কাছে গিয়ে বলো আমি এমন একটা স্বপ্ন দেখেছি, পয়গম্বর আমাকে হাতের 5টা আঙ্গুল ঘুমের মধ্যে দেখিয়ে দিয়ে গিয়েছে, এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি তুমি একটু জানিয়ে দাও। খাদেম চলে গেলেন ইবনে সিরিনের কাছে। ইবনে সিরিনের কাছে গিয়ে বললেন, ইবনে সিরিন, এমন একজন ব্যক্তি আছে, তিনি একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের মধ্যে পয়গম্বর হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিয়ে গিয়েছে, এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা একটু জানতে চায়। এবার ইবনে সিরিন বললেন, স্বপ্নটা কে দেখেছে তার নামটা একটু বলো। বলে যে না, নাম বলা যাবে না। ইবনে সিরিন বললেন, নাম যদি না বলো, নাম বলা নিষেধ থাকলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। খাদেম ফেরত এসে আবার বললেন, ওগো ইমাম, নাম ছাড়া তো সে বলতে চায় না। ইমাম এবার বললেন, যাও যাও, নামটা বলে দাও, সমস্যা নেই, স্বপ্নের ব্যাখ্যা জানা দরকার আছে। আবার ফেরত এসে যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, ওই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ যে স্বপ্নের ব্যাখ্যাটা দিয়েছিলেন সেটা হচ্ছে সূরা লুকমানের ওই আয়াত, যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়ে এর অর্থটা আপনাদের সামনে করেছি। ইবনে সিরিন বলেছিলেন, পয়গম্বর হাতের 5টা আঙ্গুল দ্বারা 5 দিন 5 মাস 5 বছর বোঝায় নাই, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝিয়েছেন এমন 5টা জিনিসের জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, যেই 5টা জিনিসের ইলম জ্ঞান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না, বরং এই জ্ঞানটা জানেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলেন, মৃত্যু যেহেতু অনিশ্চিত, মৃত্যু নিশ্চিত হলে আমরা কি দুনিয়ার জমিনে স্বাভাবিকভাবে বসবাস করতে পারবো? পারবো? যদি কেউ জানে যে অমুক দিন আমার মরণ হবে, তার অবস্থাটা কি হবে? সামান্য ডক্টর শুধু লিখে দেয় আপনার যা রক্তের কন্ডিশন, প্লাটিলেট কমে গেছে, হিমোগ্লোবিন তো নাই বললেই চলে, আপনার অবস্থা খুব ভয়াবহ, অতিরিক্ত আপনি 3 মাস বাঁচবেন, এর বেশি মনে হয় আপনি যাবেন না। তাতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। এই 3 মাস দেশে দুনিয়ার জমিনে বেঁচে থাকে, জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে প্রতিটা মুহূর্ত, তাই নয় কি? এখন আল্লাহ তাআলা কেনই মৃত্যুর জ্ঞানটাকে গোপন রেখেছেন? যাতে মানুষ স্বস্তিতে যেন মানুষ এই দুনিয়ার জমিনে বসবাস করতে পারে। আল্লাহ যদি সবাইকে একদম ইন্ডিকেট করে বলে দিতেন যে মোকসেদ তুমি বাঁচবা এই 19 সালের অমুক তারিখে তোমার মৃত্যু, এরপরে আব্দুল্লাহ তুমি হচ্ছে 25 সালের এই জানুয়ারি মাসের 11 তারিখে তোমার অমুক সময় তোমার কি মৃত্যু, তাহলে আব্দুল্লাহর অবস্থাটা কি দাঁড়াবে? তার সে প্রেশান হয়ে যাবে, দুনিয়ার যে নিজাম এটা একদম ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর ইলমটাকে, জ্ঞানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? গোপন রেখেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই মৃত্যুর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে উত্তম কিছু অর্জন করে যেন আমরা কবরে যেতে পারি, কবরের জিন্দেগিটা যেন আমাদের সুন্দর হয়, স্বচ্ছ হয়, ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।